লজ্জা হওয়া উচিত এদেশের প্রগতিশীলদের, এদেশের মিডিয়াদের। একটা মেয়েকে দুইবার ধর্ষণ করা হলো, হত্যা করা হলো। ১ম বার যখন ধর্ষণ করা হলো, তখন ধামাচাপা দেওয়া হলো। কোনো মিডিয়ায় আসলো না খবরটি। ২য় বার যখন তাকে ধর্ষণের পরে মেরে ফেলা হলো, তখনও আমাদের কোনো জাতীয় পত্রিকা প্রথমত ফলাও করে প্রচার করে নাই। কিন্তু ইলেকট্রিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার বদৌলতে ঘটনাটি যখন অনেক বেশি আলোচিত হলো, তখন মেইনস্ট্রিম মিডিয়াতে আসতে শুরু করলো। কি অদ্ভুত পচন ধরেছে এই মিডিয়াগুলোর, এই সমাজ ব্যবস্থার। এদেশের নারীবাদী যারা ছিল, সুশীল যারা ছিল, তারা যখন হুজুরদের মুখ থেকে একটা কোনো কথা বের হয়, সেটা নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা তৈরি করতে ব্যস্ত থাকে। কিন্তু দেখেন, দিনে দুপুরে ১৫ বছর বয়সী মেয়েকে বাপের কাছ থেকে ধরে নিয়ে যেয়ে ধর্ষণ করে মারা হচ্ছে। কোনো মিডিয়া, কোনো প্রশাসন, কোনো নারীবাদী, কোনো প্রগতিশীল বামেরা আজ মুখে কুলু পেটে বসে আছে। তাদের মুখে কোনো ভাষা নেই, কথা নেই। ভাবা যায় এরা নাকি জাতির বিবেক, এরা নাকি জাতিকে আলোর পথ দেখায়, এরা প্রগতিশীল। কি অদ্ভুত! হ্যাঁ, আজকে দেখেন এরকম নিরীহ অসহায় মানুষকে ধর্ষণ করে মারা হলেও তার বিরুদ্ধে কেউ সোচ্চার হচ্ছে না। কিন্তু আপনি যদি দেখতেন যে কোনো মৌলবি কোনো সম্ভ্রান্ত নারীর সম্পর্কে কিছু বলেছে বা কোনো নারী সম্পর্কেই কিছু বলেছে, তখন কি শুরু হয়ে যেত। আসলে ধর্ষণ এদেশে একটা মামুলি বিষয় হয়ে গেছে। এবং সবথেকে আরো গুরুত্বপূর্ণ অ্যালার্মিং আমাদের জন্য, যে একটা নির্দিষ্ট ক্যাটেগরির মানুষ ছাড়া ধর্ষণের কোনো বিচার এদেশে হচ্ছে না। অসহায়, নিঃস্ব, মধ্যবিত্ত টাইপের মানুষ ধর্ষণ হলেই বা কি, না হলেই বা কি? তাতে সমাজের, পত্রিকার, দেশের, প্রশাসনের, সুশীলদের, নারীবাদীদের কিছু আসে যায় না।